নিরামিষ দিনে ব্রেকফাস্ট বা টিফিনে চেটেপুটে খাওয়ার মতো একটি স্বাস্থ্যকর ও সুস্বাদু রেসিপি চিড়ের পোলাও আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আসুন দেরি না করে সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। দারুণ সুস্বাদু এই নিরামিষ চিড়ের পোলাও বানানোর জন্য প্রথমেই একটা স্ট্রেনার বা চালনির মধ্যে নিয়ে নিলাম 1 কাপ গোবিন্দভোগ ধানের চিড়ে। এর পরিবর্তে আপনারা কামিনী পোহা বা কামিনী ধানের চিড়েও ব্যবহার করতে পারেন। এই গোবিন্দভোগ বা কামিনী ধানের চিড়েগুলো সুগন্ধযুক্ত হয় আর একটু মোটা হয়, তাই এগুলোতে পোলাও বানালে খুবই ভালো হয়। এই সুগন্ধি চিড়ে ছাড়াও যে কোনো মোটা চিড়েই আপনারা এই রেসিপি বানানোর জন্য ব্যবহার করতে পারেন, তবে একদম পাতা বা পাতলা চিড়ে দিয়ে এই রেসিপি বানালে কিন্তু খুব একটা ভালো হবে না। তাছাড়াও বাজারে পোলাওয়ের জন্য মোটা চিড়ে খুব সহজেই কিনতে পেয়ে যাবেন। এখন চিড়েটাকে আমি 3-4 বার এই স্ট্রেনার বা চালনির মধ্যে রাখা অবস্থাতেই ধুয়ে নেব। এর পরিবর্তে আপনারা ছোট ছিদ্রযুক্ত চুবড়িও ব্যবহার করতে পারেন। চিড়ে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেলে এগুলোকে এইভাবে চাড়িয়েই 15 থেকে 20 মিনিট রেখে দেব। এর ফলে চিড়ে ফুলে একটু নরম হয়ে গিয়ে বেশ সুন্দর ঝরঝরে হয়ে যাবে। চিড়েগুলোকে যেন কোনো পাত্রে ঢেলে জল দিয়ে ধোবেন না বা জল দিয়ে ভিজিয়ে রাখবেন না, তাহলে চিড়ে অতিরিক্ত নরম হয়ে যাওয়ার কারণে পোলাওটা খুব একটা ঝরঝরে হবে না। এবার এখানে আমি নিয়ে নিয়েছি কিছু সবজি, যেমন ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু, মটর বা কড়াইশুঁটি, দানা বাদ দিয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে রাখা টমেটো, গাজর, এরকম ছোট ও একটু কেরাচে করে কেটে রাখা বিনস, অল্প ফুলকপি, 1 চামচ মতো থেঁতো করে রাখা আদা ও কাঁচা লঙ্কা, মুখ ফাটিয়ে রাখা কয়েকটা ছোট এলাচ, লবঙ্গ, 1 টুকরো ডালচিনি, একটা তেজপাতা, কিছুটা চীনাবাদাম, অল্প কাজু এবং কিশমিশ। এরপর একটা কড়াইতে অল্প রিফাইন্ড বা সাদা তেল আর 1/2 চামচ মতো গাওয়া ঘি গরম করে নিয়ে এর মধ্যে চীনাবাদাম দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর খোসাগুলো একটু ফাটতে শুরু করলেই এর মধ্যে কাজু ও কিশমিশ দিয়ে হালকা করে ভেজে তেল ও ঘি ঝরিয়ে এগুলোকে একটা পাত্রে তুলে রাখবো। তারপর গ্যাস একদম কমিয়ে লোতে করে দিয়ে ওই তেল ও ঘিয়ে তেজপাতা, মুখ ফাটানো ছোট এলাচ, লবঙ্গ ও ডালচিনি ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত সাঁতলে নিয়ে দিয়ে দিলাম আলু, গাজর ও ফুলকপি। মাঝারি আঁচে প্রথমে এগুলোকে 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর অল্প নুন ও হলুদ গুঁড়ো এবং কেটে রাখা বিনস মিশিয়ে সব সবজি 80% সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। অর্থাৎ এই পর্যায়ে সবজিগুলোকে এমনভাবেই ভাজতে হবে যাতে সবজির কাঁচা ভাব বা গন্ধ চলে গিয়ে এগুলোর মধ্যে হালকা একটু ক্রাঞ্চ বা ক্যাচক্যাচে ভাবও থাকে। এই সময়ে এগুলোকে ভাজতে ভাজতে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন চিড়েগুলোও কিন্তু সুন্দরভাবে ফুলে নরম হয়ে গেছে এবং একদমই ঝরঝরে হয়ে আছে। এদিকে সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে থেতো করে রাখা আদা ও কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে দেওয়ার পর কেটে রাখা টমেটো মিশিয়ে 2 মিনিট মতো ভেজে টমেটোর টুকরোগুলো একটু নরম হতে শুরু করলেই দিয়ে দিলাম ভাপিয়ে রাখা মটরশুঁটি। ফুটন্ত জলে অল্প নুন ও চিনি দিয়ে মটরশুঁটিগুলোকে 3 মিনিট মতো ফুটিয়ে জল ঝরিয়ে নিয়ে এই রেসিপিতে ব্যবহার করছি। এগুলোকে সব সবজির সাথে 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নেওয়ার পর সব সবজি পুরোপুরি সিদ্ধ হয়ে এলে দিয়ে দিলাম 2 চিমটে মতো গোলমরিচ গুঁড়ো। এটাকে সবজির সাথে মিশিয়ে একটু নেড়ে নিয়েই ধুয়ে জল ঝরানো চিড়ে, স্বাদ মতো নুন, 1.5 চামচ মতো চিনি এবং ভেজে রাখা কাজু, চীনাবাদাম ও কিশমিশ মিশিয়ে গ্যাস একদম কমিয়ে লোতে রেখে মিনিট 2 ভেজে নেব। গ্যাস বাড়িয়ে রেখে ভাজবেন না, তাহলে অতিরিক্ত তাপ পাওয়ার কারণে চিড়ে একটু শক্ত হতে শুরু করবে। আর যেহেতু এটা পোলাও, তাই একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগবে, তাই চিনির পরিমাণও সেই মতো একটু বেশিই দিতে হবে। কেউ পছন্দ করে থাকলে এই পরিমাণ চিড়ের জন্য 1/2 চামচ করে গোলাপ ও কেওড়া জলও এই পর্যায়ে মিশিয়ে নিতে পারেন। 2 মিনিট পর এর মধ্যে অল্প একটু জলের ছিটে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে 1 মিনিট মতো হতে দেব। যেহেতু চিড়েটাকে আমরা পর্যাপ্ত পরিমাণে জলে ভিজিয়ে না রেখে শুধুমাত্র ধুয়ে নিয়েছি, তাই অল্প একটু জলের ছিটে দিলে চিড়েটা বেশ নরম নরম খেতে ভালো হবে। তারপর নুন ও মিষ্টির স্বাদটা চেখে দেখে অ্যাডজাস্ট করে নিয়ে গ্যাস বন্ধ করে সবশেষে 4 চিমটে মতো জয়ত্রী ও জায়ফল গুঁড়ো আর 1/2 চামচ পাতিলেবুর রস মিশিয়ে নেব।
তবে খেয়াল রাখতে হবে জয়ত্রী ও জায়ফল গুঁড়োর পরিমাণ যেন বেশি না হয়ে যায়। এগুলো বেশি হয়ে গেলে কিন্তু রেসিপির স্বাদটা একটু বিগড়ে গিয়ে হালকা তেতো হয়ে যেতে পারে। সবশেষে অল্প গাওয়া ঘি মিশিয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।